সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকেও মাইসুরের ব্লগ। বলেছিলাম অনেকগুলো পার্ট আছে, তো কিছু করার নেই, দেখতে থাকো। তো এটা হচ্ছে জগৎমোহন প্যালেস। এটাও সব সেই আগেকার দিনে মানে রাজা মহারাজারা সব যে জিনিস কী জিনিস সব ইউজ করতেন সেইগুলোকে সব সুরক্ষিত রাখা, আর কিছু না। আর তখনকার দিনে শিল্পীরা কীভাবে দেওয়ালে পেন্টিং করেছিল, তো সেইগুলোকেও সুরক্ষিতভাবে রাখা। মানে সিরিয়াসলি দেখলে তো চোখ পুরো জুড়িয়ে যাবে। এই যে প্যালেসটার মানে প্রথম দিকের ফার্স্টে এটাই তার ছবি। এই যে সব জিনিসপত্র দেখে নাও। মানে সেইভাবে নিখুঁতভাবে তো ভিডিও করা সম্ভব না, তাহলে আমাকে একাই যেতে হবে, আর কেউ যাবে না সেখানে এরকমভাবে একদম ভালো করে ছবি তোলা। কিন্তু কিছু করার নেই, হাজার হাজার লোক তোমাকে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আগের দিকে মানে এগিয়ে যেতে হবে, পেছনে অনেক লোক আছে, নইলে আরও বকুনি খাবে। এটা হচ্ছে দেওয়ালে পেন্টিংটা, দেখলে কত সুন্দরভাবে করা। তখনকার দিনে সেই শামুককে ধরে মানে তাকেও সুরক্ষিতভাবে রাখা। আর এই যে খাওয়া দাওয়া করার যে মানে জিনিসপত্র, ধরো তরকারি রাখার তখনকার হয়তো, কারণ দেখিয়েছি যে ওগুলোতে আবার হলুদ টলুদ লাগানো আছে। বাট তখনকার দিনে এইভাবে তারা মানে এইরকম জিনিসপত্র ইউজ করতো। আর এখন কি বলবো, দেখো চেয়ারগুলোই দেখো। এটা আমি যদিও রিলসে আগেই দিয়েছিলাম, মানে দেখে তো মনে হচ্ছে যে আমি একটা নিয়ে চলে আসি, এত সুন্দর মানে নিখুঁত কারুকার্য, এত সুন্দরভাবে কিভাবে করলো ভগবানই জানে। আর এই যে তখনকার দিনে এই যে গান বাজনা হতো, কী সব যেসব বাদ্যযন্ত্র তারা ব্যবহার করতো সেগুলোকেও সুরক্ষিতভাবে রাখা, সব একদম কাঁচের ঘরে রেখে দিয়েছে অনেক অনেক জিনিস। হ্যাঁ, আর এই যে সব ছবি দেখো, ড্রেসিং টেবিলটা দেখো, সোফাগুলো দেখো কীরকম, মানে জাস্ট চোখ জুড়িয়ে যাবে, চোখ ধাঁধিয়ে যাবে। মানে মনে হচ্ছে না যে নতুন, মনে হয় এক্ষুনি সত্যিই নতুন মানে মনে হবে, এত সুন্দরভাবে। কিন্তু সেগুলোকে যেতে দিচ্ছে না, মানে ওগুলো টাচ করা যাবে না, অনেক দূরে পুরো একদম মানে তার বারণ আছে, তুমি দূর থেকে ভিডিও করো। এরকমভাবে এত সুন্দর লেগেছে, এত জিনিস সব সেখানে রাখা, মানে জাস্ট কি বলবো, আমি পুরো ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে আবার একটা ড্রেসিং টেবিল বলো যাই বলো, ব্যাস এরকমভাবে সব ঘিরে রাখা আছে। হ্যাঁ, দূর থেকে দেখো। আবার একটা ঘরে ধরো এই যে সব বাদ্যযন্ত্র রাখা আছে, সেগুলোকে প্রত্যেকটা এক একটা বাদ্যযন্ত্র এরকম কাঁচের দিয়ে রাখা আছে। দারুণ দারুণ দারুণ। এই যে তবলাগুলো দেখো কীরকম, সব সুরক্ষিতভাবেই রাখা আছে। এবং সেটা কি বলবো, মিউজিয়াম টাইপের হয়ে গেছে, যে মানে এগুলো রাখা আছে, এবারে গিয়ে সব দেখতে পাবে যারাই যাবে। আর দেওয়ালের কারুকার্যটা দেখো, জাস্ট অসাধারণ না, সত্যি অসাধারণ। আমার তো সেই সুন্দর লাগলো, কি বলবো। আর প্রচুর লোক, সবাই আমার মতন ভিডিও করছে। এই যে কত ধরনের বাদ্যযন্ত্র দেখো, কত ধরনের, সিরিয়াসলি বলছি। মানে অনেক অনেক অনেক, পুরো একটা ফ্লোর জুড়ে শুধু বাদ্যযন্ত্রই রাখা, শুধু বাদ্যযন্ত্র, নানা রকমের। হ্যাঁ, এই যে দেখো, দেখেছো কত রকমের রাখা আছে, দারুণ লাগলো। আর এটা কি বলো তো, এগুলো হচ্ছে হাতির পোশাক। তখনকার দিনে ওই যে হাতিকে সব সাজানো হতো, এটা হচ্ছে সেটাই। দারুণ না, জাস্ট অসাধারণ। তা এটাও ভিডিও করে নিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সত্যিই খুব ভালো লাগলো, দারুণ। আর এটা কিসের দরজা বলো তো, রূপোর দরজা। কেমন হয়েছে বলবে কিন্তু। আজকের মতন টাটা।